ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে কোষে দেখি 5.3 কোন চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাত দশম শ্রেণী। তো এইটা শুরু করার আগে দেখো কতগুলো টার্মস আমি লিখে রেখেছি, এইগুলো সম্বন্ধে একটু আলোচনা করা যাক, যেগুলো তোমাদের পরবর্তীতে যখন তুমি অঙ্ক করবে হয়তো এগুলো কোথাও না কোথাও কাজে লাগতে পারে। তাই শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এবং তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো, নাম্বার ওয়ান, একান্তর প্রক্রিয়া। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সমানুপাতের একটা ধর্ম, মানে এটা হলে এটা হতে পারে, সেই জন্যে। তো দেখো এখানে কি দেওয়া আছে, এ ইজ টু বি, এটা সমানুপাত সি ইজ টু ডি। এগুলো মানে কি, অ্যাকচুয়ালি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। এটা যদি হয় তাহলে জাস্ট সাইড পজিশন গুলো শুধু দেখো, এখানে যেগুলো দেখবে মেনলি পজিশন দেখা, কোন পজিশনে কোনটা যেতে পারে এবং তাতে সমানুপাত হবে সেগুলো। তাহলে এ ইজ টু সি সমান বি ইজ টু ডি হতে পারে, অর্থাৎ এক নাম্বারটার সঙ্গে ইজ টু 3 নাম্বার, 2:4। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে 1 নাম্বার ইজ টু 3 নাম্বার সমান 2 নাম্বার ইকুয়ালস টু 4 নাম্বার। এটা হতে পারে, জাস্ট এগুলোকে তোমরা মনে রেখো। তেমনি বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া কি আছে, দেখো এইটা একই জিনিস, এ ইজ টু বি, সি ইজ টু ডি। এটা যদি হয় জাস্ট উল্টো করে দাও, এটা সমান এটা ইজ টু এইটা, এটা ইজ টু এইটা। সেক্ষেত্রে হতে পারে কি, এটা ইজ টু এটা হতে পারে আর এটা ইজ টু এটা হতে পারে। সেটা লেখা আছে, দেখো এ ইজ টু বি, এখানে লেখা আছে বি ইজ টু এ, সি ইজ টু ডি, ডি ইজ টু সি। এগুলো হতে পারে, তোমরা উদাহরণ দিয়ে দিয়ে করতে পারো। যোগ প্রক্রিয়া, এ ইজ টু বি, সি ইজ টু ডি, এই যদি সমানুপাত হয় তাহলে কি হতে পারে, এই দুটোকে যোগ করছে ইজ টু বি, এই দুটো যোগ ইজ টু বি, এই দুটো যোগ ইজ টু ডি। এগুলো তোমরা একটু মনে রেখো, আমি জাস্ট তোমাদের বইতে লেখা আছে একটু রিমাইন্ড করার জন্য বললাম। ভাগ প্রক্রিয়া, এখানে কি হচ্ছে দেখো, এ ইজ টু বি, সি ইজ টু ডি, কি হচ্ছে এ মাইনাস বি ইজ টু বি, সি মাইনাস ডি ইজ টু ডি। এই দুটো যোগ, পূর্ব পদে, উত্তর পদে কি আছে শুধু বি, এটা পূর্ব পদে কি থাকছে, এটা মাইনাস এটা, আর এটা হচ্ছে ইজ টু ডি। যোগ ভাগ প্রক্রিয়া একসঙ্গে দুটোই, এ ইজ টু বি, সি ইজ টু ডি হলে এ প্লাস বি ইজ টু এ মাইনাস বি সমানুপাত সি প্লাস ডি ইজ টু সি মাইনাস ডি, অর্থাৎ ঠিক এইরকম ব্যাপারটা দাঁড়াবে, এ প্লাস বি, এ মাইনাস বি সমান সি প্লাস ডি, সি মাইনাস ডি। এটা মানে কি দাঁড়াচ্ছে, এ মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি বাই ডি। এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি। এটা কি দাঁড়াচ্ছে, যদি এ বাই বি সমান সি বাই ডি হয় তাহলে কি হতে পারে, এটা ক্ষেত্রে বি বাই এ সমান ডি বাই সি, জাস্ট উল্টে যাচ্ছে দেখো। এক্ষেত্রে কি হচ্ছে, এ বাই বি সমান সি বাই ডি যদি হয় তাহলে এটা কি হতে পারে, এ বাই সি সমান বি বাই ডি। আর এইখানে লাস্ট কি বলেছে, লাস্ট বলেছে দেখো, যদি এইটা সমান এইটা, এটা সমান এইটা, এটা সমান এইটা, এইভাবে চলতে থাকছে, ধরো 1 2 3 লিখছি, লাস্টে এন দিলাম, তার মানে একটা মান যত পর্যন্ত সেইটা সমান অনুপাতটা সেম থাকবে যদি উপরগুলোকে যোগ করা হয় ডিভাইড বাই নিচেরগুলোকে যোগ করা হয়। এই নিয়মটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া, ইংরেজিতে অ্যাডেন্ডো। নামগুলো দিয়ে দিয়েছি, হয়তো পরবর্তীতে কাজে লাগতে পারে। তো চলো এগুলো জাস্ট ভালো করে একবার দেখে নিও। আমি শুরু করছি 5.3 কোষে দেখি অঙ্কগুলো। তো দেখো এক নম্বর কি দেওয়া আছে, এ ইজ টু বি ইকুয়ালস টু সি ইজ টু ডি হলে দেখাই যে, মানে এগুলো প্রমাণ করতে হবে, এই সাইডটা সমান এই সাইডটা, প্রত্যেকটাতেই বাম পক্ষ সমান ডান পক্ষ, এগুলো প্রমাণ করতে হবে। এইরকম ধরনের থাকলে কি করব আমরা, আমরা এ ইজ টু বি, এ ইজ টু বি কি রাখা সমান সি ইজ টু ডি, এটাকে আমরা কিভাবে লিখি, যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু কে ধরি, কে ধরি কেমন। তাহলে দেখো এটা মানে কি, এ বাই বি সমান কে,
আর হচ্ছে সি বাই ডি সমান কে। তাহলে এখানে এ সমান কি হচ্ছে বি কে এবং সি সমান হচ্ছে ডি কে। তো এইটা সবার জন্য, তিনটে অঙ্কের জন্য এটা কমন, সেই জন্য আমি এটাকে মুছবো না, বাকিটা আমি করছি কেমন। তাহলে দেখো এখানে আমার এর মান বার করলাম, এর মান কি বি কে, এটা করলে বোঝা যায় এ সমান বি কে, সি সমান ডি কে। ধরো এখানে ওয়ান আছে নিচে, তাহলে আমরা যেটা ক্রস মাল্টিপ্লিকেশন করে এটা পাই। জাস্ট এখানে করবে কি, এখানে আমি বাম পক্ষ, এটা বাম পক্ষ, তাহলে বাম পক্ষ সমান কি আছে, বাম পক্ষ আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এটাকে এইভাবে লিখতে পারি যেমন লিখেছি। তাহলে এইটা সমান আমরা এইটা বের করবো। তাহলে এইটা সমান কত হচ্ছে, আমরা এ বি এর মান বের করি। এ স্কোয়ার মানে কি, দেখো বি কে আছে, তার মানে কি লিখতে পারি বি কে, এটা হোল স্কোয়ার। আর বি মানে কত আছে, আচ্ছা বি মানে বি আছে, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মানে কত আবার বি কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এটা কত হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার করে দিলাম, প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার কে স্কোয়ার, বি কে হোল স্কোয়ার মানে এটা, আর মাইনাস বি স্কোয়ার সমান, দেখো উপরে বি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কি কে স্কোয়ার প্লাস ওয়ান, নিচে কি কমন যাচ্ছে, নিচেও বি স্কোয়ার কমন যাচ্ছে, পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো বি স্কোয়ার কেটে গেল, আমার পড়ে থাকলো কি কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। এই পর্যন্ত ব্যাপারটা সব ক্ষেত্রে একই, এই পর্যন্ত। বাকি ওরই অংশ এক নাম্বার, ওরই অংশ দুই, ওরই অংশ তিন। তাহলে দেখো বাম পক্ষ সমান আমি কি পেলাম, এটা বাম পক্ষ ছিল, বাম পক্ষ সমান আমি পেলাম এইটা। এবার ডান পক্ষ সমান কত দেখছি আমি, ডান পক্ষ সমান কত, কি লেখা আছে আমার এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি মাইনাস বিডি। আমি এ আর বি এর, এ এবং সি এর মানটা আমি বসাবো এখানটাতে। তাহলে এর মান কত আছে আমার, এর মান আছে বি, এর মান আছে বি কে ইন্টু সি, প্লাস বি মানে কি, বি মানে বি আর ডি মানে ডি। কারণ আমার এ আর সি এর মান বসাবো, এ এবং সি যেখানে পাবো, এ আর সি এর মান আমি বসিয়ে দিলাম। আচ্ছা সি মানে ডি কে আছে, সি মানে ডি কে আছে নিচে, তাই এ মানে কি আছে, এ মানে বি কে আর সি মানে হচ্ছে ডি কে, এ ইন্টু সি আর মাইনাস এটা কি আছে এসি মাইনাস বিডি, এইটা কেমন এসি, এটা লিখতে ভুল হচ্ছিল বিডি, তাহলে মাইনাস বিডি সমান এটাতে গুণ করো দুটোকে, কি হলো বিডি কে স্কোয়ার, আর এটা হলো প্লাস বিডি, নিচে হলো বিডি কে স্কোয়ার মাইনাস বিডি, বিডি কে 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 স্কোয়ার। তাহলে দেখো এখানে কি কমন যাচ্ছে আমার, এখানে কমন যাচ্ছে আমার বিডি কমন যাচ্ছে, পড়ে থাকলো কি কে স্কোয়ার প্লাস ওয়ান, বিডি কমন তাহলে কে স্কোয়ার, আর এই বিডি দিয়ে চলে গেলো ওয়ান। এখানেও তাই সেম, বিডি কমন থাকছে, পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো বিডি বিডি কেটে গেল, কি থাকলো তাহলে আমার উপরে কে স্কোয়ার প্লাস ওয়ান, নিচে হলো কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে দেখছি দেখো আমার দুদিকটা একই চলে এলো, তাই না, দুদিকটা একই। তাহলে অতএব আমরা বলতে পারি, এটা বলতে পারি এটা সমান এটা, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত প্রথমটাতে বাম পক্ষ। ক্লিয়ার হলো এই পর্যন্ত। পরেরটা দেখো, সেম আবার বাম পক্ষ, এটা বাম পক্ষ, তাহলে এখানে বাম পক্ষ নিচ্ছি, বাম পক্ষ সমান কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি আবার এ এবং সি এর মান ওখানে কি পেয়েছি, এ এবং সি এর মান, এ এবং সি এর মান এখানে পুট করব। তাহলে দেখো এর মান এখানে পুট করি, এ মানে কি, এ মানে হচ্ছে বি কে, তাহলে বি কে প্লাস, আচ্ছা বি কে স্কোয়ার, তাহলে বি কে হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে দুটোর স্কোয়ার হবে, বি কে হোল স্কোয়ার, বি কে হোল স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এ বি, এ বি মানে বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার, নিচে কি হচ্ছে সেম
বি স্কোয়ার কে স্কোয়ার, কেন এ স্কোয়ার, এ মানে কি বি কে, তাহলে বি কে হোল স্কোয়ার, তারপরে বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার, মাইনাস এ মানে হচ্ছে বি কে আর বি বি এ বি হলো প্লাস বি স্কোয়ার, সমান এখানে কি হচ্ছে তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস, দেখো বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, নিচে কি আসছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, গুণগুলো করে যাও ঠিকঠাক করে। এখানে কি কমন যাচ্ছে, এখানে আমার বি স্কোয়ার কমন যাচ্ছে, তো পড়ে থাকছে কি, দেখো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, দেখে নাও গুণ করে, বি স্কোয়ার কে আর বি স্কোয়ার প্লাস ওয়ান সমান বি স্কোয়ার, এখানে তেমনি হচ্ছে বি স্কোয়ার কমন, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, এখানে বি স্কোয়ার কমন, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, এই দুটো কেটে গেল, তাহলে কত থাকলো আমার, উপর থাকলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর নিচে থাকলো কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাহলে বাম পক্ষ সমান হলো, ডান পক্ষটা লিখি, ডান পক্ষ কি হচ্ছে এইটা, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এটা মাইনাস মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার, তাহলে এখানে আমি কিসের মান বসাবো, আমার এ এবং সি আছে, এ এবং সি দেখা যাক কোথায়, তাহলে সি এর মান আছে, সি এর মান কত আমার, সি এর মান হচ্ছে ডি কে, তাহলে ডি কে, সি মানে ডি কে তার হোল স্কোয়ার, তার দুটো স্কোয়ার হয়ে গেল, প্লাস সি মানে হচ্ছে ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, নিচে তেমনি ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি কে ইন্টু ডি, আমি জাস্ট পুট করছি সি এর মান ডি কে, তাহলে সি এর স্কোয়ার মানে ডি কে হোল স্কোয়ার, ডি কে হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আবার দেখো এখানে ডি স্কোয়ার কমন, তাহলে পড়ে থাকলো কি, তাহলে এখানে কে স্কোয়ার পড়ে থাকলো প্লাস ডি, ডি মানে ডি স্কোয়ার, শুধু পড়ে থাকলো কে, আচ্ছা এটা আমি এক লাইন লিখিয়ে দিই, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার ডিভাইড বাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, এগুলো গুণ করে দিলাম, ডি 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 স্কোয়ার কে, এখানে ডি স্কোয়ার কমন থাকলে থাকে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, এখানে ডি স্কোয়ার কমন থাকলে থাকে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, এই দুটো কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাহলে দেখো এখন আমার দুটো সমান হয়ে গেল, তাই না, তাহলে এখানে আমরা কি বলতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, তোমার ডান পক্ষ, তাহলে এইটার এই যে পুরোটার মান যা এলো আমার, এই পুরোটা মান সেম এলো, সেটা আমি প্রমাণ করলাম। একইভাবে তিনটা করব, কিভাবে, একই জিনিস, প্রথমে ডান পক্ষ নিই, প্রথমে বাম পক্ষ, প্রথমে বাম পক্ষ নিচ্ছি, বাম পক্ষ কোনটা এইটা আছে, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট, আমি এ আর সি এর মান বসাবো, তাহলে এ আর সি এর মান কি হবে আমার, এ স্কোয়ার মানে এ মানে কি বি কে, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার মানে বি কে হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি মানে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, সি মানে হচ্ছে ডি কে, তাহলে সি স্কোয়ার মানে ডি কে হোল স্কোয়ার, তার মানে এটা, আর এটা যেমন আছে তেমনি কত বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটাও রুট আছে, তাহলে এখানে কি হলো আমার, রুটটা রাখলাম, এখানে দেখো কে স্কোয়ার কমন গেল, তাহলে পড়ে থাকলো কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কমন থাকলো, এখানে রুট থাকলো কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এখানে আমার কি হচ্ছে, এটা রুটের মধ্যে থেকে কে এর স্কোয়ার, এটা গুণের আকারে আছে, তাহলে কে স্কোয়ারে শুধু কে আসবে, আর বাকিটা কি থাকবে, বাকিটা রুটের মধ্যে থেকে যাবে, কারণ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের রুট করে ভাঙা যায় না, এটা রইলো, আর নিচে কি রইল, নিচে যা ছিল তাই, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে দেখো এই দুটো একই জিনিস, এই দুটো একই জিনিস আছে, তাই এই দুটো কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো কি এখানে কে, দেখো যখন আমি ডান পক্ষ করব, ডান পক্ষ সমান কত হচ্ছে, ডান পক্ষ মানে এইটা, কি থাকছে পি এ প্লাস কিউ
কি আছে, পি পি এ প্লাস কিউ সি, ওখানে আছে পি বি প্লাস কিউ ডি। তাহলে আমি এ আর সি এর মান পাচ্ছি, চলো বসাই। তার মানে পি এ মানে কি, এ মানে বি কে, তাহলে ইনটু বি কে প্লাস কিউ সি মানে হচ্ছে ডি কে। এটা কি আছে, পিবি প্লাস কিউডি। এখানে আমার কমন কি যাচ্ছে, দেখো কে কমন যাচ্ছে উপরটাতে, তাহলে কি পড়ে থাকছে, উপর পড়ে থাকছে পিবি প্লাস কিউডি। কিউ কিউ এটা কিউ সি, কেমন, এটা কিউ সি, তাহলে এটা হলো কিউ সি। আচ্ছা, সি মানে হচ্ছে ডি কে, তাই না, তাহলে ডি হবে, ডি। তাহলে এটা থাকলো আমার কিউ ডি পড়ে থাকলো, ডিভাইডেড বাই পিবি প্লাস কিউ ডি। এটা যেটা মিস করছিলাম, কিউ সি আছে, সি এর বদলে ডি কে বসলো। তাহলে এখানে কি দাঁড়ালো, পিবি কে কিউডি কে, কে কমন থাকলে পিবি প্লাস কিউডি পড়ে থাকলো। তাহলে দেখো এই দুটো একই জিনিস আছে, তাহলে এই দুটো যদি কেটে দেওয়া হয় পুরোটাকে, তাহলে পড়ে থাকছে কে। তাহলে আমরা দেখো বাম পক্ষ মান আসছে কে, ডান পক্ষে মান আসছে কে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দুইয়ের কোশ্চেনটা একদম একই প্রায়। আগের কি ছিল, এক্স ইজ টু এ ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু বি, দুটো ছিল, এখানে তিনটে দেওয়া আছে, ব্যাপারটা কি, তাহলে দুইয়ের যেটা দেওয়া আছে এই জিনিসটা, এর আরো অঙ্ক আছে, এটা এক হলো, আরো অঙ্ক আছে, এই ব্যাপারটা সবার জন্য একই। তাহলে এখানে আমি এখান থেকে মান বের করবো এক্স ওয়াই জেড এর। তাহলে এখানে কি লেখা আছে, এক্স বাই এটা সমান আমি এভাবে লিখতে পারি, ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, অতএব এক্স সমান কি ধরতে পারি, এটা কে ধরলাম, কেমন, কে। তাহলে দেখো এইভাবে আমি করতে পারি, এক্স বাই এ সমান কে, মানে প্রত্যেকটা মানেই হচ্ছে কে, এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এক্স বাই এ সমান কে, তাহলে এক্স সমান কত হবে, এ কে হবে, তাই না। তাহলে ওয়াই সমান বি কে, আর জেড সমান সি কে হবে। একটা বোঝানোর জন্য লিখলাম, তাহলে এক্স সমান হচ্ছে আমার এ কে, ওয়াই সমান হচ্ছে বি কে, এবং জেড সমান হচ্ছে সি কে। তো এইগুলো আমি কাজে লাগাবো, এটা সবার জন্য। এই যে জিনিসটা এখান থেকে যে জিনিসগুলো লিখলাম, এইগুলো যে অঙ্কগুলো আছে সবার জন্য একই। এখানে এখানে সেম, এটা আমার বাম পক্ষ, বাম পক্ষ সমান কত আছে, এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। আমি এক্স ওয়াই জেড মান বসিয়ে দেবো সিম্পল। তাহলে এটা সমান কত হবে, এটা সমান হবে এক্স কিউব মানে কত, এক্স মানে এ কে না, তাহলে এ কে এর হোল কিউব, ওয়াই মানে বি কে, তাহলে বি কে এর হোল কিউব, আর জেড মানে হচ্ছে সি কে, তাই সি কে হোল কিউব, ডিভাইড বাই এটা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। জাস্ট এক্স ওয়াই জেড এর মানটা আমি বসালাম। তাহলে এখানে কি দাঁড়ালো আমার, এ কিউব এক্স কিউব, এক্স না কে, কে কিউব বাই এ স্কোয়ার, প্লাস এখানে কি দাঁড়ালো, বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার, এখানে হচ্ছে সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার, সি কে হোল কিউব মানে কি, সি কিউব কে কিউব, ঠিক এইভাবে সবগুলো লিখেছি। তাহলে এখানে দেখো এ স্কোয়ার আছে, এ কিউব আছে, কেটে কেটে গেল, এটা কি থাকলো, তাহলে শুধু এ থাকলো। এখানে বি স্কোয়ার আর বি কিউব, তার মানে উপরে বি থাকলো, সেম এখানে সি থাকলো। তাহলে এখানে কি দাঁড়ালো আমার, এখানে দাঁড়ালো এ কে টু দি পাওয়ার 3 প্লাস বি কে টু দি পাওয়ার 3 প্লাস সি কে টু দি পাওয়ার 3। তাহলে দেখো কে টু দি পাওয়ার 3 কমন থাকলো, এখানে এ পড়ে থাকলো প্লাস বি প্লাস সি। এটা হলো ডান পক্ষ সমান লিখি, ডান পক্ষ কি আছে, এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সমান সেম এক্স ওয়াই জেড এর মান বসাবো। তাহলে এখানে মানটা বসিয়ে কি হবে, এক্স হচ্ছে এ কে প্লাস বি কে প্লাস সি কে, এটার হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। দেখো উপরে কি হচ্ছে, উপরে প্রত্যেকটা কে কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এ প্লাস বি প্লাস সি, এটা পড়ে থাকলো, এবং
এই পুরোটার হোল কিউব। বুঝে গেছে? আমি ভেতর থেকে কেটা কমন নিয়েছি, তাহলে পুরোটা হোল কিউব, সে পুরোটা হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত হলো? তাহলে আমরা যখন এ বি এর হোল কিউব করি, তার মানে কি এ কিউব বি কিউব হয় এরকম। তাহলে এখানেও তাই, এটা কে কিউব হবে, কে কিউব, আর এটা কি হবে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, আর নিচে আছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে দেখো দুটো একই আছে, তাহলে কত আছে এ কিউব বাই এ স্কোয়ার। এটা কাটলে কত হয় এ হয়, কারণ এটা যখন ভাগ করছি তার মানে কি -2 সমান এ টু দি পাওয়ার 1 সমান এ, তাই না? তাহলে এখানে আমার কেটে গেল কি, এটা যদি আমার কেটে দেওয়া হয় পুরোটা, তাহলে আমার শুধুমাত্র টু দি পাওয়ার 1 থাকছে, তাই না? তাহলে এটা শুধুমাত্র টু দি পাওয়ার 1 থাকছে, তাহলে আমার অ্যান্সারটি কি হলো কে কিউব এ প্লাস বি প্লাস সি। দেখো দুদিকটা সমান হয়েছে না? তাহলে অতএব আমরা কি বলতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 2 নম্বরটা দেখো, উপরে 2 এর 2, এই ব্যাপারটা একই সবার জন্য, সেই জন্য আমি প্রথমে যে মানটা বের করে নিয়েছি, এই 2 এর দাগের যে অঙ্কগুলো করব সেখানে প্রত্যেকটা এক্স এবং ওয়াই এবং জেড এর মান এগুলো থাকবে। তাহলে এখানে দেখো বাম পক্ষ কোনটা, এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে বাম পক্ষ সমান কত, প্রথমে এটা লিখে নিই, প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমি এক্স ওয়াই জেড এর মান বসাচ্ছি। তাহলে এক্স মানে কি, এক্স মানে এ কে, তাহলে এক্স কিউব মানে এ কে এর হোল কিউব, আর এ কে এর হোল কিউব মানে হচ্ছে এ কিউব কে কিউব। তেমনি ওয়াই মানে হচ্ছে বি কিউব কে কিউব, আর জেড মানে হচ্ছে সি কিউব কে কিউব। বুঝে গেছে? ধরো জেড মানে সি কে, তাহলে সিক্স সি হোল কিউব মানে কি সি কিউব কে কিউব। এগুলো ওইভাবে প্রত্যেকটা লিখলাম। আর নিচে কি থাকলো আমার, নিচে যা আছে তাই, সি কিউব। এখান থেকে আমার কমন যাচ্ছে, দেখো কে কিউব কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর নিচে আছে আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখান থেকে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি আমার কে কিউব পড়ে থাকলো। সেম থেকে এটা যখন মান বের করবো কে কিউবে পড়ে থাকবে। চলো ডান পক্ষ দেখি, ডান পক্ষ সমান কত হবে, এক্স ওয়াই জেড বাই এ বি সি। এক্স ওয়াই জেড এর মান, এক্স এর মান কত, এক্স এর মান এ কে, ওয়াই এর মান বি কে, আর জেড এর মান সি কে, ডিভাইড বাই এ বি সি। তাহলে এখানে কে যদি কমন নেওয়া হয়, কে কমন হবে না, গুণ হবে অ্যাকচুয়ালি, কমন না। এ কে এটা গুণ করলে কে তিনটে আছে, আর এর সঙ্গে কি আছে এ বি সি, অর্থাৎ এই তিনটাকে গুণ করলাম, এ একটা বি একটা সি একটা, সেই জন্য এ বি সি একটা, আর কে তিনটে আছে মানে কে টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই এ বি সি। তাহলে দেখো এখানে আমার এ বি সি কেটে গেল, এ বি সি কেটে গেল, সমান থাকলো কে টু দি পাওয়ার 3 পড়ে থাকলো, দুদিকে সমান। এখানে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো 2 এর দাগের 3 এর অঙ্কটা, এই মানগুলো, এই যে তিনটা মান দেওয়া আছে, এই তিনটা মান এর জন্য এখানে লাগবে, আমি এক্স ওয়াই জেড এর মান বসাবো। তাহলে এখানে বাম পক্ষ কি আছে, সেম একই ভাবে অঙ্ক, শুধু একটু ক্যালকুলেশনটা আলাদা। তাহলে বাম পক্ষ লিখলাম কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে মান বসাই, আমার তো এখানে কোনো দরকার নেই, তাহলে এখানে যা আছে তাই লিখলাম, এটা মান বসাবো। তাহলে এটা মান মানে কি, এটা হচ্ছে এক্স মানে হচ্ছে কি এ কে, তার মানে এ কে টু দি পাওয়ার 2, তার মানে দুটোই হচ্ছে আমার স্কোয়ার। তেমনি এটা হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার। জেড স্কোয়ার মানে কি, জেড মানে সি কে, আর জেড স্কোয়ার মানে সি কে স্কোয়ার, সি কে হোল স্কোয়ার, তার মানে সি স্কোয়ার কে স্কোয়ার। এভাবে প্রত্যেকটাই করলাম। এটা হলো সমান কত হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে কি হচ্ছে দেখো, প্রত্যেকটাতে কে স্কোয়ার যদি কমন থাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা থাকছে। তাহলে কে স্কোয়ারটা এদিকে নিয়ে চলে এলাম আমি, আর দেখো এই দুটো কমন, তাই না, একই জিনিস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার। ধরো এইটা এ,
এইটা সমান এ, এটা সমান এ, একই জিনিস আছে। তাহলে এ ইন্টু এ কত সমান, কত হয়, এ স্কোয়ার হয়, সেটাই করেছি। তাহলে এটা এলো। চলো ডান পক্ষটা থেকে কি হয়। ডান পক্ষ সমান কত হবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমার, এখানে আমি করি, মানটা আমি বসাবো, এ এ ইন্টু এক্স মানে কত, এ কে, প্লাস বি ইন্টু ওয়াই মানে কত, বি কে, সি ইন্টু জেড সমান সি কে। আচ্ছা, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখি, হোল স্কোয়ার, জাস্ট এক্স ওয়াই যেটা মানটা আমি পুট করলাম। চলো গুণ করে দিই, তাহলে এটা কত হলো, এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে, টোটালটার হোল স্কোয়ার সমান, এবার একটা সেকেন্ড ব্র্যাকেট নিই, দেখো তিনটা থেকে কে কমন যাচ্ছে, তাই এখানে কি পড়ে থাকলো, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, টোটাল হোল স্কোয়ার। তার মানে এই হোল স্কোয়ারটা মানে কি, আবার বলি, এ বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার হবে কে স্কোয়ার, আর এটি কি হবে, হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাকে তুমি ধরো এ, এখানে যে এ বিটা দেখলাম, এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার। তাহলে দেখো এখানে যা আছে কোনো তাই আছে, আমরা কি বলতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে দুটো কোশ্চেন আছে, এটা কমন, দুটো কোশ্চেনের জন্য 1 এবং 2 দুটোর জন্যই এটা কমন, সে আগের মতো একই জিনিস। তাহলে এখান থেকে কি করব আমরা, যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ, এটা ই সমান কে ধরি। আচ্ছা, আগে এটা বলতে ভুলে গেছি, যখন কে ধরবে, কে নট ইকুয়ালস টু জিরো, এই কথাটা লিখে নিও প্রত্যেকটা জায়গায়। আগের যে অঙ্কগুলো যেখানে এইভাবে আমি ইকুয়ালস টু কে ধরলাম, এখানে কে নট ইকুয়ালস টু জিরো এটাও ধরে নেবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এ সমান হচ্ছে বি কে, আর সি সমান হচ্ছে ডি কে, এবং ই ই সমান হচ্ছে এফ কে। দেখো এ বি সমান কে, তাহলে এ সমান বি কে, সি ডি সমান কে, সি সমান ডি কে, এফ সমান কে, তারপরে ই সমান এফ কে। তাহলে এই যে তিনটে মান দিলাম, তিনটে মান প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল। তা দেখো এই মানগুলো আমি এখানে বসাবো। এই অঙ্কটাতে কি বলেছে, এই অঙ্কটা বলা বলা হয়েছে যে এ বাই বি সমান কে, সি বাই ডি সমান কে, ই বাই এফ সমান কে, এবং এই কে সমান এইটা, অর্থাৎ এর যে অনুপাত, এর যে অনুপাত, এর যে অনুপাত, এর অনুপাতটা সেম হবে। তাহলে এখানে যখন আমি কে ধরেছি, এর যদি কে বের করতে পারি, তাহলে আমার অ্যান্সার মিলে যাবে। তাহলে এটা সমান কত, যাই মান বসিয়ে দিই, এ মানে কত, বি কে, তাহলে 5 ইন্টু বি কে মাইনাস 7 ইন্টু সি মানে ডি কে মাইনাস 30 ইন্টু ই মানে হচ্ছে কি, ই মানে হচ্ছে এফ কে। এখানে হচ্ছে 5b মাইনাস 7d প্লাস, আচ্ছা প্লাস না মাইনাস, এটা মাইনাস, মাইনাস 13f সমান কত, এটা হচ্ছে 5b কে মাইনাস 7d কে মাইনাস 13f বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। এখানে বি আমি এখানে কে কমন দিয়ে দিই, কে কমন দিলে কি হবে, 5b মাইনাস 7d মাইনাস 13f, আর এখানে কত আছে দেখো, 5b মাইনাস 7d মাইনাস 13f, একবার দেখে নিই। তাহলে এখান থেকে যদি কে কমন নিই, তাহলে 5b মাইনাস 7d মাইনাস 13f, আর এখানে যা আছে তাই, 5b 7d। তাহলে দেখো এই দুটো কি দাঁড়ালো, এই দুটো একই দাঁড়ালো, এই দুটো একই দাঁড়ালো, তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, কে। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ সমান কে, প্রত্যেকটা অনুপাত কে, আর এই অনুপাত সমানও কে আমার বেরোলো, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। কেমন, প্রত্যেকটা অনুপাত এইটা, তার মানে তুমি এর জায়গায় তুমি এটাও লিখতে পারো, তাহলে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ ইকুয়ালস টু কে এর জায়গায় আমি টোটালটা লিখে দিতে পারি, তাই এটা সমান এইটা। অ্যান্সার 2 নম্বরে।
সেম জিনিস, এটা স্কোয়ার আছে, আমি এই মানগুলো বসাবো। আগে যেমন ডান পক্ষ বাম পক্ষ করেছিলাম, তেমনি মানগুলো আমি বসাবো। চলো দেখি, প্রথমে আমি বাম পক্ষ নিই। তাহলে বাম পক্ষ সমান কি আছে, এদিকে এটা এদিকে আছে, কেমন? তাহলে এটা কি আছে আমার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার হোল ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আমার মানগুলো কি নিয়েছি, এ সি ই এর জায়গায় আমি মানগুলো বসাবো। তাহলে এ মানে কি, এ মানে বি কে তার হোল স্কোয়ার, তার মানে বি স্কোয়ার কে স্কোয়ার। সি মানে ডি কে তার হোল স্কোয়ার, তার মানে এইটা। আর ই মানে হচ্ছে এটা ই মানে হচ্ছে এফ কে, ই মানে এফ কে আর ই এর স্কোয়ার, তাহলে এটার হোল স্কোয়ার, তার মানে এটা স্কোয়ার এটা স্কোয়ার। এটা বদল এটা হলো, আর এটা যেমন তেমনি রইলো, বি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান, এখান থেকে আমার কমন যাচ্ছে কি, দেখো কে স্কোয়ার কমন, তাহলে পড়ে থাকলো কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটা থাকলো কত, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তার মানে এই দুটো দেখো একই আসছে, এই দুটো একই আসছে। তাহলে এখানে কি বলতে পারি আমি, কে স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার বলতে পারি। এই দুটো একই, এ ইন্টু এ মানে এ স্কোয়ার, তেমনি করলাম এটাকে। তাহলে আমার এটা হলো একটা বাম পক্ষ। ডান পক্ষ সমান কি হবে, চলো ডান পক্ষ দেখি। ডান পক্ষ সমান কি আছে, লাল কালিতে করছি, এ বি প্লাস এটা যেটা আছে সেটা লিখে দিচ্ছি, এ বি প্লাস সি ডি প্লাস ই এফ এর হোল স্কোয়ার। তাহলে এখানেও আমি এ বি সি এর মানটা বসি, এ মানে কি, এ মানে হচ্ছে বি কে, তাহলে এ মানে হচ্ছে বি কে ইন্টু বি, সি মানে হচ্ছে ডি কে, ডি কে ইন্টু ডি প্লাস ই এফ, ই মানে কি, ই মানে এফ কে ইন্টু এফ, ই এর জায়গায় সি এর জায়গায় এর জায়গায় আমি মানটা বসালাম, হোল স্কোয়ার সমান কি দাঁড়ালো আমার, দেখো এটা বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে টোটালটার হোল স্কোয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, কারণ প্রত্যেকটাতে কে কমন নেব, তাহলে কে কমন নিয়ে পড়তে হলো কি, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এটা, আর টোটালটার হোল স্কোয়ার। আমি এইটার ভেতর থেকে এটা বার করলাম, কিন্তু টোটালটার উপর হোল স্কোয়ার আছে, কেমন? তাহলে সমান কি হলো, আবার সেম, এটা মানে কি, এটা মানে দুটো জিনিস, ধরো এটা বি এটা এ, তাহলে এ বি এর হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে কি হলো, তাহলে কে এর স্কোয়ার আমি এখন এই স্কোয়ারটাকে ভেঙে দিচ্ছি, তাহলে কে স্কোয়ার, আর এখানে হচ্ছে কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আছে তার হোল স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটা এটার জন্য এই স্কোয়ারটা এটার জন্য। তাহলে আমার আগেরটাতে কি এসেছিল, কে স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার, সেম, দেখো দুটো সেম আছে, এখানে যা আছে এটার মান তাই। তাহলে আমরা কি বলতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। চারের কোশ্চেনটা দেখো, এখান থেকে একটা অন্যরকম আছে, এ ইজ টু বি সমান বি ইজ টু সি, ক্রমিক সমানুপাতি। তার মানে এখান থেকে কি আসে, এখান থেকে আসে তোমার এ ইজ টু, ধরো এখানে করছি আমি, কেমন, এক নাম্বারটা এ ইজ টু বি সমান বি ইজ টু সি, তার মানে কি এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরি, ধরি যেখানে কে নট ইকুয়ালস টু জিরো। আমি আগেও যদি কোথাও কে নট ইকুয়ালস টু জিরো লিখতে ভুলে থাকি ওটা লিখে নিও, কেমন, যেখানে কে জিরো হবে না। তাহলে এখান থেকে কি হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাই দেখো এ বাই বি সমান কে, এ বাই বি সমান কে, অতএব এ সমান কি, এ সমান বি কে, আবার বি বাই সি সমান কে, তাহলে অতএব বি সমান কি হবে, সি কে, বি সমান সি কে, তাহলে বি এর জায়গাতে আমি এই বি এর মানটা এখানে বসাবো। তাহলে এখানে কি হবে, আমার বি এর জায়গায় সি কে ইন্টু কে সমান সি কে স্কোয়ার। তাহলে আমার এ সমান কি দাঁড়ালো, আমি এ এর মান পেলাম, তাহলে অতএব আমি কি পেলাম, অতএব আমি এ এর মান পেলাম সি কে স্কোয়ার আর বি এর মান পেলাম c। তাহলে এখন আমি এখান থেকে
এটা আমি করছি, এখন এটা বাদ দাও, এটা পরে করছি, কেমন? এখানে তাহলে আমি বাম পক্ষ নিচ্ছি, বাম পক্ষ, এটা এখন করছি না, আমি এখন এটা করছি। বাম পক্ষ কি আছে? এ প্লাস বি, বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান কি আছে? মানগুলো বসাই এ আর বি এর। এ এর মান কত? সি কে স্কোয়ার, বি এর মান হচ্ছে সি কে, এখানেও তাই। বি এর মান কত? সি কে প্লাস সি, সি এর মান সি, আমি এ আর বি এর মান শুধু লিখছি আমি এখানটাতে, এই দুটো। তাহলে এখানে সমান কত হইলো আমার? দেখো এখানে আমি সি কে কমন দিলে কি হয়? আচ্ছা, টোটালটা মিলে হোল স্কোয়ার আছে, তাহলে সি কে কমন দিলে হয় কে প্লাস ওয়ান, গুণ করে দেখে নাও, সি কে স্কোয়ার আর সি কে ইন্টু ওয়ান সমান সি কে। এটা এখানে হলো শুধু সি কমন, তাহলে কে প্লাস ওয়ান, সি দিলে দেখে নাও সি কে প্লাস সি। এইটা যেহেতু ফার্স্ট প্যাকেট আছে, সেকেন্ড প্যাকেট দিয়ে স্কোয়ারটা করলাম। এবারে দেখো তার মানে কি দাঁড়াচ্ছে এখানটাতে? এটা সমান দাঁড়াচ্ছে, এটা এটা কেটে গেল, সি সি কেটে গেল, তার মানে কি থাকলো? দেখো কে স্কোয়ার থাকলো, সি কাটলো, সি কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এই টোটাল টেবিল হোল স্কোয়ার আছে, স্কোয়ারটা বাইরে আছে, তাহলে শুধু কে স্কোয়ার এলো। এখানে ডান পক্ষ করি, ডান পক্ষতে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা মান বসাচ্ছি, এ স্কোয়ার মানে কি? এ মানে হচ্ছে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, প্লাস বি মানে হচ্ছে সি কে হোল স্কোয়ার, ডিভাইডেড বাই বি মানে সি কে হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার। স্কোয়ার করে দিলাম এটাকে আমি, দেখো সি টু দি পাওয়ার টু আর কে স্কোয়ারের স্কোয়ার মানে কে টু দি পাওয়ার ফোর, এটা দাঁড়ালো। নিচের কি দাঁড়ালো? সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে আমি কমন দিচ্ছি, সি স্কোয়ার কে স্কোয়ার কমন দিলে দেখো এখানে শুধু কে স্কোয়ার থাকে প্লাস ওয়ান থাকে, দেখে নাও সি স্কোয়ার কে ফোর আর এর দিয়ে ওয়ান দিয়ে করলে সেম থাকে, ডিভাইড বাই এখানে কি থাকে? এখানে সি স্কোয়ার কমন দিলে হয় কে স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এখানে কাটাকাটি দেখে নাও একবার, এখানে কাটাকাটি কি যাচ্ছে? এখানে কাটাকাটি, এটা গেল এটা গেল, সি স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো কে স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? কে স্কোয়ার, এখানেও কে স্কোয়ার, দুটো সমান। তাহলে এখানে আমরা কি বলতে পারি? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কত নাম্বার হলো এটা? 1 নাম্বার। তো এইভাবে 2 নাম্বারটাও করবো, চলো 2 নাম্বারটা করি। এটা এটা আমার 2 নাম্বার, ধরো এই 2 নাম্বারটা করছি এখন আমি। তো এই মানটা আমি এখান থেকে বের করছি, তো এটার সঙ্গে কোনো প্রবলেম নেই, এটা আগে যেটা অঙ্ক করলাম সেখানেও প্রযোজ্য, এখানেও প্রযোজ্য হবে। তাহলে এখানেও বাম পক্ষ নিচ্ছি, বাম পক্ষ সমান কত হবে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বাই ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব। এটা বাম পক্ষটা নিলাম, আমি এ এর মান বসাবো, কত বসাবো এটা? আচ্ছা, এটা দিয়ে গুণ করে দিচ্ছি, প্রথমে এইটা দিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গুণ করে দিচ্ছি। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব। এটা সমান কত এলো? তাহলে দেখো এটা হচ্ছে এ, তাই না? তার মানে আমার এ স্কোয়ার আর এ থ্রি যদি কেটে যায়, উপরে বি স্কোয়ার সি স্কোয়ার থাকলো, নিচে এ থাকলো, বোঝা যাচ্ছে? এ স্কোয়ার আর এ কিউব কেটে দিলে নিচে এ থাকে, আর উপরে বি স্কোয়ার সি স্কোয়ার থাকলো। তেমনি এখানে থাকবে কি? বিটা চলে যাবে এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি, এখানে থাকবে সি চলে যাবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। এখানে দেখো এখানে মানটা বসাচ্ছি এবারে, বি মানে কত আমার? বি মানে সি কে, তাহলে সি কে স্কোয়ার, সি স্কোয়ার মানে সি স্কোয়ার ডিভাইড বাই এ মানে কত? সি কে স্কোয়ার প্লাস এ মানে কি? সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই বি মানে হচ্ছে সি কে স্কোয়ার প্লাস এ মানে হচ্ছে সি কে স্কোয়ার তার স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে সি কে
তার স্কোয়ার বাই সি। তাহলে দেখো এটা কত হচ্ছে, এটা করলে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার বাই সি। এগুলোকে ভাঙলাম ঠিকঠাক করে, এগুলো দেখে নেবে। সি স্কোয়ার কে স্কোয়ার সি, সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 2 কে টু দি পাওয়ার 4, সি স্কোয়ার কে স্কোয়ার, নিচে হচ্ছে সি কে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার, বি এর, আচ্ছা বি সমান, এখানে বি লেখা আছে, বি সমান, বি সমান শুধু সি কে, শুধু সি কে, কেমন? তাহলে এটা হলো, তাহলে সি কে সমান এটা শুধু সি কে থাকবে, সি টু দি পাওয়ার 2 4, এটা ওকে। তাহলে এখানে কি দাঁড়ালো আমার, সি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার বাই সি কে স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 বাই সি কে প্লাস এখানে কি দাঁড়ালো, সি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 6, কে 4 আর কে 2 মানে 6 বাই সি। এখানে কাটাকাটি করো তুমি, তাহলে এখানে সি 4 থেকে সি চলে গেল, তার মানে কত থাকলো, সি 3, কে 2, কে 2 কেটে গেল, কে স্কোয়ারটা প্লাস এখানে কি থাকলো, সি থেকে 4 থেকে একটা চলে গেল মানে সি 3, আর কে থেকে চলে গেলে এটা হয় কে 3, 4 থেকে একটা মাইনাস প্লাস এখানে সি 4 থেকে একটা সি গেল তার মানে সি 3 উপরে, আর হচ্ছে কে টু দি পাওয়ার 6 সমান আমার সি 3 কমন গেলে 1 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস কে টু দি পাওয়ার 6, এইটা আসছে বাম পক্ষ সমান। তাহলে ডান পক্ষ সমান কত হবে, আমি এটা একটু লিখে নিই এখানটাতে। এ সমান কি হলো আমার সি কে স্কোয়ার আর বি সমান হচ্ছে সি কে, এটা লিখে দিলাম, এই জায়গাটা মুছে দিলাম আমি। তাহলে দেখো ডান পক্ষ সমান কত হবে, ডান পক্ষ, ডান পক্ষ কি আছে আমার, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত, এ মানে হচ্ছে সি কে স্কোয়ার টু দি পাওয়ার 3, বি মানে সি কে টু দি পাওয়ার 3 প্লাস সি কিউব, তার মানে সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব, সি কিউব কমন, কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস 1। তাহলে দেখো এটা একই রকমই আছে, এটাকে এই মতো সাজিয়ে নিচ্ছি আমি, 1 প্লাস, এটা সাজিয়ে নিলাম, এখন দুদিকটা সমান হয়ে গেল। তাহলে তবে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 3 নাম্বারটা দেখো, এই জিনিসটা একই আছে কারণ 4 দিকে 3, এই জিনিসটা কমন, কারণ এ সমান সি এক্স সি কে স্কোয়ার, বি সমান সি কে, এটা আমরা আগে বের করেছি, এখানে মানগুলো বসাবো। তাহলে বাম পক্ষ, বাম পক্ষ সমান কি আছে, এ বি সি, এ প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার কিউব, এ বি প্লাস বি সি প্লাস সি এ টু দি পাওয়ার 3। চলো এটা সমান করি, এবিসির মান, এ মানে কত, এ মানে হচ্ছে সি কে স্কোয়ার ইন্টু সি কে ইন্টু সি, প্রত্যেকটা মান বসিয়ে দিলাম ব্র্যাকেটে, সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি, এটা নিচে কি আছে, এ মানে কত, এ মানে হচ্ছে সি কে স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে সি কে প্লাস বি মানে হচ্ছে সি কে ইন্টু সি প্লাস সি এ স্কোয়ার, সি সি কে স্কোয়ার, এই টোটালটা হচ্ছে টু দি পাওয়ার 3। মানগুলো বসার সময় সাবধানে বসাবে। তাহলে এখানে কি দাঁড়ালো আমার, সি 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 অর্থাৎ সি কিউব, কে স্কোয়ার কে কিউব, আর এখানে কি দাঁড়ালো, এখানে দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে প্রত্যেকটাতে সি কমন আছে, সি কমন দিলে আমার থাকে কি কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এইটা কিন্তু টোটালটার আবার কিউব আছে, খেয়াল করো এই এই টোটালটার উপর আমার কিউব আছে, তাই টোটালটা সি কমন দিয়ে করলাম। তাহলে এখানে দেখো এইগুলো ভালো করে দেখবে, তাহলে এখানে কি থাকলো আমার সি 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 স্কোয়ার কে স্কোয়ার, কে মানে হচ্ছে কে কিউব
এ দুটো হচ্ছে প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, এটার হোল কিউব সমান, এখানে লিখছি উপরের লাইনটা। উপরের লাইনটা আমার কি হচ্ছে, উপরের লাইনটা হচ্ছে দেখো সি কিউব কে কিউব, আর এই দুটোর মধ্যে এটা এ এটা বি, তাহলে এ বি এর হোল কিউব মানে এ কিউব বি কিউব, এটা সি কিউব থাকছে আরেকবার। আর এখানে পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এর হোল কিউব। নিচের থেকে দেখো আমার সি স্কোয়ার কে কমন যায়, সি স্কোয়ার কে কমন যায়, পড়ে থাকছে কত, সি স্কোয়ার কে থাকলে কে স্কোয়ার থাকছে, এখানে ওয়ান থাকছে, এখানে থাকছে সি স্কোয়ার কে মানে শুধু কে থাকছে। একবার গুণটা করে দেখো, তাহলে এই টোটালটার হোল কিউব। একবার দেখে নাও, সি স্কোয়ার কে থ্রি, সি স্কোয়ার কে ইন্টু ওয়ান, সি স্কোয়ার কে, সি স্কোয়ার কে আর কে, তারপরে সি স্কোয়ার কে স্কোয়ার, তার হোল কিউব সমান কত হলো এটা, সি কিউব কে টু, আচ্ছা কিউব না, এটা সি কিউব, আর সি কিউব মানে সি সিক্স কে টু দি পাওয়ার থ্রি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল কিউব। এখানে থাকলো কি, এটা হোল কিউব আছে, তাহলে এই হোল কিউবটা এর জন্য প্রযোজ্য, এর জন্য প্রযোজ্য, তাহলে এটা কি দাঁড়াবে, সি টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার থ্রি, আর সি টু দি পাওয়ার টু তার হোল পাওয়ার থ্রি, সিক্স কে টু দি পাওয়ার থ্রি, আর এটা থাকলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান সাজিয়ে নিলাম টু দি পাওয়ার থ্রি, আঙুল দিয়ে দিয়ে করবে। তাহলে দেখো এখন সবগুলো সমান সমান হয়ে গেল, সিক্স এটা কেটে গেল, এটা কেটে গেল, পুরোটা কেটে গেল, সমান কত হলো ওয়ান, সমান ডান পক্ষ প্রমাণিত। আজকে এই পর্যন্তই। এই অঙ্কগুলোকে খেয়াল করো, একটু সাবধানে করতে হবে, লিখতে যে চোখের ভুলে, চোখের দেখার ভুলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এই অঙ্কগুলোতে, তাই একটু কেয়ারফুলি করো কেমন। ভাবনার কিছু নেই, একটু সাবধানে করবে, একটু স্পিডটা কম করবে, তাহলেই হবে। আগে অ্যাকুরেসি তারপরে স্পিড, প্রথমে সঠিকভাবে করবে তারপরে তোমরা স্পিড বাড়াবে, এইভাবে চলবে। আশা করি তোমরা ভালো মতোই করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।